হ্যালো এভরিবডি, আমি এখন প্যারিসের লুভ মিউজিয়ামের সামনে দাঁড়িয়ে আছি। আমরা প্যারিসে এসেছি গত 15 তারিখে সন্ধ্যার সময়। ইট ওয়াজ ভেরি বিউটিফুল হোয়েন ইট ওয়াজ লাইটিং, রাতের লুক। কিন্তু এই বছরে গতকালকে ভেরি আনফর্চুনেট একটি ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে 9টা 30-এ এইটার ভেতরে অ্যাপোলো গ্যালারি রয়েছে, সেখান থেকে নেপোলিয়ান বোনাপার্টের ফ্যামিলি বিলংস করে। তাদের ভেরি প্রাইসলেস জুয়েলারি এবং ক্রাউন স্টোলেন হয়েছে। স্টোলেনটা হয়েছে 9:30টার সময়। এটা সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে ডে লাইট টাইমে, সকালবেলাতে। এবং সেটা হচ্ছে যখন মিউজিয়ামটা ওপেনিং আওয়ার 9:30টার সময়, জাস্ট ওপেনিং আওয়ারের মধ্যে এটা চুরি হয়েছে। উইদিন 4 মিনিটসের মধ্যে পুলিশ আসতে 7 মিনিট সময় লেগেছে, কিন্তু ইন দ্য মিন টাইমে 9টি আইটেম চুরি হয়ে গেছে এবং নেওয়ার সময় একটি আইটেম, একটা ক্রাউন পড়ে গিয়েছে। তো যেটা তারা চুরিটা করেছে এমনভাবে, যেটা নিউজে দেখলাম এখানে, এবং এদের পেছনে একটা ল্যাডার, মানে বিল্ডিংয়ের পেছনে বড় একটা ল্যাডার নিয়ে এসেছিল, তার 3 থেকে 4 জন। এবং তারা কি করেছে, তারা হচ্ছে ওই ল্যাডার বেয়ে উঠে জানালা ভেঙে, এবং ইট ওয়াজ ভেরি কুইক, মানুষ বোঝার আগেই তাদের জবগুলো তারা ডান করে ফেলছে। এবং যখন ফাইন্ড আউট করলো সিকিউরিটি যে এটা হারিয়ে গেছে, তখন তারা ইমার্জেন্সি অ্যালার্ট দিল এবং কালকে মিউজিয়ামটা বন্ধ করে দেওয়া হলো। বিশ্বে দূর দূরান্ত থেকে অনেক সময়, পরিশ্রম, টাকা খরচ করে যারা এসেছিল কালকে, দ্যাট ওয়াজ ভেরি আনফর্চুনেট তাদের জন্য যে তারা এটা কালকে দেখতে পারেনি। এবং ইন ফিউচার কবে এটা খোলা হবে আমরা জানি না। আজকে কিন্তু বন্ধ। আমি লাকি ছিলাম এটি দিয়ে, গত বছরে আমি এটা দেখেছি। এবছর আমার টিকিট কাটিনি, কারণ আপনি টিকিট কাটতে হলে আপনাকে 3 থেকে 4 মাস আগে টিকিট বুকিং দিতে হয়, আদারওয়াইজ আপনি এই টিকিটটা পাবেন না। এটা খুবই ক্রাউডেড থাকে এবং ভিড় থাকে, অনেক দিন আগে থেকে টিকিট কাটতে হয়। যদিও গত দিন তারা আসতে পারেনি, লুভ মিউজিয়ামের ভেতরে দেখতে পারেনি, কিন্তু এটা একটা ইতিহাসে অনেক বড় একটা সাক্ষী হয়ে থাকলো যারা প্যারিসে এই মুহূর্তে, এই সময়টাতে ছিল গতকালকে এবং আজকে পর্যন্ত। কারণ এই 1 উইকের মধ্যে এই স্টোলেনটা খুবই সারপ্রাইজিং, আনফর্চুনেট। এরকম ঘটনা প্যারিস এবং অনেকে, বিশ্বের অনেকে দেখেনি। এত সিকিউরিটি এবং হাইলি সিকিউরিটি একটা প্লেস। এটা হচ্ছে লুভ মিউজিয়ামটা প্যারিসের প্রাণকেন্দ্রে, এবং এটা হচ্ছে খুবই মূল্যবান একটা মিউজিয়াম, এবং এটা ভেরি প্রেস্টিজিয়াস ফর প্যারিস, ফ্রান্সের পিপলের কাছে, ফ্রান্সের কাছে এটা খুব প্রেস্টিজিয়াস একটা মিউজিয়াম। এবং এটা খুব বিশ্বের দূর দূরান্ত থেকে, যেটা বললাম, সবাই দেখতে আসে। কিন্তু এই নেপোলিয়ান বোনাপার্ট, যেটা 200-300 বছর আগে যে ঐতিহ্য যেগুলো ছিল, ঐতিহ্যগুলো আমরা দেখেছি, গত বছর দেখেছি। এত সুন্দর সুন্দর ক্রাউন এবং জুয়েলারি, আমার কাছে কিছু ছবিও আছে, আমি হয়তো পরবর্তীতে এটা পোস্ট করে দেখাবো। আমার খারাপও লাগছে, কারণ আমরা সবাই যারা ট্যুরিস্ট, যারা ভালোবাসি ইতিহাস, ঐতিহ্য দেখতে আসি, তাদের জন্য এটা ভেরি আনফর্চুনেট। ফ্রান্সের গভর্নমেন্টের জন্য আনফর্চুনেট যে এত প্রাইসলেস একটা জিনিস স্টোলেন হয়েছে। হোপ ফর দ্য বেস্ট, তারা অবশ্যই চোরগুলাকে ধরতে পারবে, আশা করছি ঠিকগুলা অবশ্যই ধরা পড়বে। কিন্তু কোশ্চেন হচ্ছে, যেই ঐতিহাসিক মূল্যবান 9টা আইটেম হারিয়ে ফেলেছে, তার মধ্যে একটার অংশ বিশেষ পেয়েছে, কিন্তু আর যে 8টা আইটেম, তারা কি আসলে সেই অক্ষত পাবে, এটা প্রশ্ন থেকেই যায়। কিন্তু সেই সঙ্গে এটা ইতিহাসে অনেক বড় একটা সাক্ষী হয়ে থাকলো। এখানকার যে পিপলগুলা যারা আছে, এখনো আসছে, গতকালকে যারা এসেও যারা ধরতে পারেনি, তাদের জন্য ব্যাড লাক। সেই সঙ্গে সঙ্গে একটা বিষয়ে তারা কিছুটা সান্ত্বনা নিয়ে যেতে পারবে যে হ্যাঁ, এত বড় একটা ঘটনার সাক্ষী হয়ে থাকলো। আর আশা করি ফ্রেঞ্চ গভর্নমেন্ট তারা এই বিষয়টি শিওর, অলরেডি তারা সিকিউরিটি, খুব হাইলি সিকিউরিটি দিয়ে ফেলেছে, এবং তারা খুব তাড়াতাড়ি এই চুরি সংক্রান্ত কিভাবে এটা সম্ভব, এবং আশা করি তারা এটা ফাইন্ড আউট করতে পারবে। সবাই ভালো থাকবেন। লুভ মিউজিয়ামে যখন ওপেন হবে তখন অবশ্যই আসবেন, এবং 3-4 মাস আগে থেকে টিকিট কাটবেন। ভালো থাকবেন এভরিবডি। কথা বলছিলাম আমি জান্নাতুল ফেরদৌস, প্যারিসে লুভের সামনে। ভালো।